হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আছি, আপনাদেরকে নিয়ে চলতেছি। তো ভিউয়ার্স, চলে আসলাম হিরো হাঙ্ক 150 ডাবল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এর মোটরসাইকেলটা নিয়ে একটি মাইলেজ টেস্টের ভিডিওতে। আর এবার করব হলো পেট্রোল দিয়ে মাইলেজ টেস্ট। তো মাইলেজ টেস্ট করার জন্য এটার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের যে পাইপটা সেটা কিন্তু বিচ্ছিন্ন করার কাজ অলরেডি শেষ। আর এটা বিচ্ছিন্ন করার পরেও কিন্তু কার্বোরেটরে কিছু ফুয়েল থাকে যেটা দিয়ে মোটরসাইকেলটি স্টার্ট নেয় এবং চালানো যায়। তো সেটাও কিন্তু পুরো শেষ করা হয়েছে। এখন এই যে স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নেবে না। আচ্ছা, তো এখন এই হচ্ছে আমার মাইলেজ টেস্টের যে বোতলটা, এটার মধ্যে একদম পুরো বরাবর 100 ml পরিমাণ পেট্রোল নিয়ে আছে। তো এটার সংযোগটা এবারে দিয়ে দিব কার্বোরেটরের পাইপে। আর এখন মাইলেজ টেস্টের বোতলের চাবিটাকে অন করলাম। ফুয়েল সাপ্লাই শুরু হয়ে গেছে। তো এখনই চলে যাব ড্রাইভিংয়ে। মোটরসাইকেলটা অনেক কম চলছে, এখনও ব্রেক ইন পিরিয়ড পার হয় নাই। অটোমিটারে দেখা যাচ্ছে এটার রিডিং আছে মাত্র 359 কিলোমিটার, আর হিসাবটা রাখবো 359.2 কিলোমিটার থেকে। ঠিক আছে, স্টার্ট দেই। হ্যাঁ, স্টার্ট নিয়ে নিছে। মোটরসাইকেলটির যে মালিক, মনসুর ভাই, উনি আমার ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এবং নিয়মিত দর্শক। তো মনসুর ভাইয়ের কাছ থেকে আমি অনুমতি আনছি, আমি যতক্ষণ এটা মাইলেজ টেস্টের কাজে ব্যবহার করব ততক্ষণ মাঝে মধ্যে এটার ব্রেক ইন পিরিয়ডের গতিটাকে আমি ভঙ্গ করব। তো এই যে আমি এইভাবে অল্প সময়ের জন্য ব্রেক ইন পিরিয়ডের গতিটা যে ভঙ্গ করব, এতে আসলে মোটরসাইকেলটির উপরে কোনো ধরনের খারাপ প্রভাব পড়বে না। যারা ব্রেক ইন পিরিয়ডের সময় রেগুলার ব্রেক ইন পিরিয়ডের নিয়মকানুন ভঙ্গ করে, সমস্যাগুলো কিন্তু তাদের ক্ষেত্রেই হয়। মোটরসাইকেলটির মধ্যে হিরো রিকমেন্ড করা টেকনো ব্লু 30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে। যতটুকু প্রেশার দিয়ে আর এই রাস্তাটার মধ্যেই দিতে পারছি, আর কোথায় দিব? এরপরে তো টক টক করে করে চলতে হয় আস্তে আস্তে।
এখনও দেখা যাচ্ছে এটা খুবই সুন্দরভাবে চলতেছে। এই রাস্তাতে ইঞ্জিনটার মধ্যে আর একটু প্রেশার দিই। মাইলেজ টেস্টের বোতল খালি হয়ে গেছে, এখন তেল প্রায় গোড়ার মধ্যে চলে গেছে। না, গোড়ার ফুয়েল আর দেখা যাচ্ছে না। মোটরসাইকেল বন্ধ হওয়ার সময় হয়ে খুবই কাছে চলে আসছে। দেখি আর কতটুকু চলে। হালকা হালকা ধাক্কাইতে শুরু করছে। এই বন্ধ, অবস্থা খারাপ, বন্ধ হয়ে যাবে। এই গেছে বন্ধ হয়ে, এমন একটা জায়গায় বন্ধ হয়েছে। আচ্ছা, তো এটার ট্রিপ এমিটারের রিডিংটা চলে আসছে 362.3 কিলোমিটারে। এই ট্রিপ এমিটার থেকে কিন্তু হিসাবটা রাখছিলাম, আর এই ট্রিপ এমিটারের 362.3 কিলোমিটারে এসেই কিন্তু 100 ml পেট্রোল শেষ হলো। দেখি তো আর কোনো স্টার্ট নাই কিনা। না, নিবে না, একেবারে অফ। আশা করি আপনারা পুরোটা ভিডিও মন দিয়ে দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো হিরো হাঙ্ক 150r এই সিঙ্গেল চ্যানেল এবিএসের এই মোটরসাইকেলটি যখন আমি 100 ml পেট্রোল দিয়ে চালানো শুরু করি, তখন ট্রিপ এ মিটারের রিডিংটা ছিল 359.2 কিলোমিটারে। আর যখন 100 ml পেট্রোল শেষ হয়, তখন ট্রিপ এ মিটারের রিডিংটা চলে আসে 362.4 কিলোমিটারে। তার মানে 100 ml পেট্রোল দিয়ে হিরো হাঙ্ক 150r এই সিঙ্গেল চ্যানেল এবিএসের মোটরসাইকেলটিকে আমি ঢাকা শহরে সর্বমোট চালাতে পারছি 3.2 কিলোমিটার। তার মানে 1 লিটার পেট্রোলে এই মোটরসাইকেলটা ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 32 কিলোমিটার। অনেক কম, যদিও এটা এখনও ব্রেক ইন পিরিয়ডে রয়ে গেছে। তারপর আমার কাছে একটু আশঙ্কার কারণ হচ্ছে এটার মাইলেজ আসলে অত একটা ভালো আসতে নাও পারে। তো যাই হোক, এটার ব্রেক ইন পিরিয়ডটা পার হলে তারপরে বলতে পারবো। আর আমি তো আসলে ব্রেক ইন পিরিয়ডের নিয়ম না মানেই এটারে চালাইছি 6000, 7000, 8, ইভেন 9000 RPMেও কখনো কখনো আমি গিয়েছি। সো যাই হোক, আপাতত এই ছিল এটার পেট্রোল দিয়ে মাইলেজ টেস্টের ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।